গাইস কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের একটা দুর্ধর্ষ স্নাইপিং আপনারা দেখে যান। অনেকদিন পরে আমি একটা দুর্ধর্ষ স্নাইপিং দিচ্ছিলাম। দেখেন ওই পাশের প্লেয়াররা 3 রাউন্ড নিয়ে গেছে, আমরা মাত্র 0 রাউন্ড। তো এখানে আমি একটা দুর্ধর্ষ স্নাইপিং করতেছিলাম, একটাকে দিয়েছি, একটাকে মেরেছি আর একটাকে নক করে দিয়েছি। ও নো, দুইটারে নক। তো এখানে আমি একটু মেডি করে নিই, আমার হেলথের 12টা বেজে গেছে। তো এখানে দেখা যাক আমরা ম্যাচটা বুঝে করতে, মানে রাউন্ডটা আমরা নিতে পারি কিনা। এখানে আমাদের সব প্লেয়ারই ইজিলি মরে যাচ্ছে একা একাই। এখানে আমরা যে একটা প্লেয়ারকে পাচ্ছি, ও নো, আর একটা দুর্ধর্ষ স্নাইপিং। ও নো, কি করে ভাই এত সহজে আমরা এস করে ফেললাম। আজকের স্নাইপিংটা আমাদের কিরকমের হলো তোমরা কমেন্টে জানাবে, স্নাইপিংটা কেমন দিলাম। তো দেখো এই ম্যাচটাকে আমরা কিভাবে রাউন্ড ঘুরিয়ে ফেলি। দেখেন শুধু দেখো, এই যে আমরা এই সেট দিয়ে যাচ্ছিলাম, একটু আগিয়ে দিই, তারপর এখানে আসলাম, এখানে আসার পরে এই প্লেয়ারটাকে নক করে দিলাম, এখানে আমাদের 1 নাম্বার ভাই চলে এসেছে। তো এখানে ভালো একটা স্নাইপিং হবে না, তারপর ড্যামেজ ভালো দিচ্ছিলাম। ও ভাই আমার কিলটা চুরি হয়ে গেল, 2টা কিল চুরি হলো এখানে আমাদের। সামনে আমরা কি পারি কিনা। সামনে একটা এনিমি আছে, এটা হলো ছাদের উপরে। তো আমি উপরে একটুখানি উঠি, মেডিকেট করব, কিন্তু তারপর নেমে যাবো এখান থেকে আবার। তো এখান থেকে আমি ভাবছি নিচে, তাই নেমে গেছিলাম। এখন দেখি না, এনিমিটা উপরে। আমার টিমমেটরা এনিমি আমার উপরে ফায়ার করে দিয়েছিল, কোনো কাজ হয়নি। তাই এখন আমি একটা মেডি করে নিলাম। এখন উপরে দেখি, উপরে এনিমিটার উপরে আমরা অন্য এখানে বোম মারা শুরু গেছে। আমি একটু স্মোক গ্রেনেড মারি, নাকি এটা কি বলে, আর একটা গ্রেনেড মেরে দিলাম। তারপর এখানে একটা গ্রেনেড মারবো, এর মধ্যে আমাদের রাউন্ডটা বের করে ফেললো। এই জায়গায় আমরা কয়টা আগের মাসে এস করেছিলাম। তো এখানে আমাদের এইবার পড়ছে এই জায়গায় ম্যাচটা। তো এখানে রাউন্ডটা দেখা যাক আমরা কি বের করতে পারি কিনা। তো আজকের ম্যাচটা পুরো ইন্টারেস্টিং স্নাইপিং ম্যাচ। আজকে অনেকদিন পরে এত সুন্দর একটা দুর্ধর্ষ স্নাইপিং করতেছি আমি। তো এখানে আমরা চলে আসলাম এই সাইড দিয়ে। তো এই প্লেয়ারটার আমি স্নাইপারের শট লাগাইতে চাইছিলাম, একটাও লাগতেছিল না। লাস্ট পর্যন্ত 2টা লাগিয়ে যায়, ভাগ্যবশত কিল টাইম পেয়ে যাই। তারপরে এখন আমি এই যে একটা এনিমি দেখলাম, তাই আমি রাশ করলাম না, কারণ স্নাইপিং নিয়ে রাশ করলে আমার কাছে পিস্তল আছে। তারপরও আমি রাশ করিনি, কারণ এখানে ঝামেলা হতে পারে। আমার ডাবল স্নাইপার যদি আমি হারিয়ে ফেলি তাহলে এটা ঝামেলা। ডাবল স্নাইপার কিন্তু অনেক টোকেন দরকার। তো এখানে আমি একটা গ্রেনেড করে দিই, ও 75 ড্যামেজ খেয়েছে, কিন্তু এখানে আমার প্লেয়ার আমার কিলটা চুরি করে নেয়। তো এই রাউন্ডটা আমরা এখানে শেষ হয়ে গেল। তারপর আমরা আরেকটা আগিয়ে দিলাম। এই জায়গায় আমরা ফাইটের একটু আগে নিয়ে যাই। এখানে আমাদের কি হলো, আমাদের বেজে পড়েছে। তো দেখা যাক কি হয় ম্যাচটায় আমাদের। এটা কি হলো ভাই, আমাদের মানে আমরা আসলে এটা রেকর্ড করতে মনে ছিল না, তাই এখান থেকে আমরা আপনাদের দেখাচ্ছিলাম। আমাদের এটা কোন জায়গা দিয়ে কোন জায়গায় চলে গেলাম আমি সেটাই তো বুঝতে পারতেছি। এখানে আমাদের বেজে পড়েছে। তো আমরা কি করলাম, এখানে আমরা এই জায়গায় চলে আসলাম। টাইমারের রাউন্ডটা পড়েছে, 3/3 হয়ে গেছে এখানে। তো এখান থেকে আপনারা দেখেন, এই জায়গা থেকে আমি দেখাতে চাচ্ছিলাম। তো এখানে দেখেন আমাদের প্লেয়ারগুলো আসতেছিল। এই দেখো অন্য স্নাইপিংয়ের আমি শট লাগাচ্ছিলাম, কিন্তু যে কিলগুলো চুরি হচ্ছিল, স্নাইপার প্লেয়ারের অবশ্য কিল চুরি হবেই। দেখছি আরেকটা নক করে দিলাম, কিন্তু যেটা কিল পাবো না অবশ্য এতক্ষণে। আমি আরেকটা স্মোক করে দিলাম, ওই একটা নক। ভাই আমি বুলেট নিজেই গ্রেনেড করে দিলাম। আবার ভাই আমি গ্রেনেড মারতে গিয়ে এটা মেরে দেওয়া, এই একটা অন্য শটটা লাগলো না, কারণ আমার পুরোই মোবাইল পুরো হয়ে গেছিলো। তো এখানে আমরা আর একটা শট লাগাইতে গিয়ে পারলাম না। তো দেখা যাক এখানে আর একটা শট লাগাতে পারি কিনা। কিল আমরা একটা ভাই এখানে শট লাগাইতে দেয়া আমার ম্যানে শটটা লাগাই ম্যাচটা বুইয়া। তো এখানে আমরা কয় কিল করেছি দেখা যাক।
কয়েকদিন করতে পেরেলাম। এই ম্যাচটা স্নাইপিংটা আমার, আমি যদি ওই সময় কাম ব্যাক না করতাম তাহলে হতো না, রাউন্ডটা এতক্ষণই নিতে পারতাম না যদি আমরা ওখানে কাম ব্যাকটা না করতাম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।